আজকের আমি নিরামিষই আলুর দম করব আর ফ্রাইড রাইস করব। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। এই দেখুন আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, আর এদিকে গরম জল, তেল নুন দিয়ে গরম জল বসিয়েছি। এবারে আমি এই চালটা দেবো। আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এরকম আধা ঘন্টার আগে ভিজিয়ে রাখবেন। এই আমার সবজি কাটা হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুর দম করব নিরামিষে। এই দেখুন আমি আলু নুন দিয়ে আলুটা বসিয়েছি, আলুটা ফুটছে। এই দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আর এই আমার ভাত ফুটছে, একটু শক্ত শক্ত নামাবো, এখনো হয়নি। এই দেখুন আমি কড়াতে তেল দিয়েছি, এবারে আমি গোটা গোটা জিরে দেবো, তেজপাতা দেবো, জিরেটা একটু এরকম লাল লাল হয়ে গেলে এবারে আমি আদা দেবো। দেখুন আমি মশলাগুলো নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এগুলোকে একটু জল দেবো। এবার আমি আদা দিয়েছি, এবারে আমি টমেটো দেবো। টমেটো দিয়ে এবার আমি কষাবো ভালো করে। এবারে আমি এগুলোতে একটু জল দেবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো হয়ে যায়। এই দেখুন এগুলো সব একেবারে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এবারে আমি নুন দেবো। এবারে আমি নুন দেবো। আমি ছোট চামচের 2 চামচ নুন দিয়েছি। এই টক দই, আমি টক দই দেবো। টক দইটা এরকম ফেটে নেবেন। এখানে 2 চামচ টক দই দেবো। দিয়ে আমি কষাবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে।
এরকম কষাতে থাকবো যতক্ষণ না এরকম এই তেল ছেড়ে আসছে, এরকম তেল ছেড়ে আসে। এই দেখুন আমার তেল ছেড়ে আসছে। এরকম নিরামিষের দিন এরকম ফ্রাইড রাইস আর এরকম আলুর দম করে খাবেন। এই দেখুন আমার তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে গেলে জানবেন যে হয়ে এসছে কষানো। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এই দেখুন আমার তেল ছেড়ে গেছে একদম। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো আমি এই দেখুন এবারে আমি আলুগুলো দিয়ে কষাবো। এই দেখুন আমার নিরামিষি আলুর দম কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এবারে আমি একটু গরম গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবো, সামান্য দেবো। এই দেখুন আমার হয়ে গেছে আলুর দম। আমি আলুর দমের মধ্যে লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে এই ফ্রাইড রাইস করার জন্য এই বিনস, ক্যাপসিকাম আর গাজর আমি কেটে নিয়েছি, সব কেটে নিয়েছি আমি। আর এই আমার গরম জল বসিয়েছি, নুন আর তেল দিয়ে আমি গরম জল বসিয়েছি। এবারে আমি চালটা দেবো। এই আমার হচ্ছে ফ্রাইড রাইস চাল, আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরকম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, আর জলটা গরম হলে তারপরে দেবেন। এবারে আমি দেবো চালগুলো। এই দেখুন আমার জল গরম হয়ে গেছে। এবারে আমি চালগুলো দেবো। এরকম করে সব চালগুলো আমি দিয়ে দেবো। এই দেখুন আমার ভাত হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এরকম করে হাত দিয়ে একটু টিপে দেখবেন, এরকম করে নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন এরকম ছাঁকনি করে আমি ভাতগুলো সব ছেঁকে নিচ্ছি। এই এরকম সব ভাতগুলো ছেঁকে নেবেন। এটা আমার 500 চালের ভাত। এরকম করে সব আমি ছেঁকে নেব। এই দেখুন আমি তেলের মধ্যে সব সবজিগুলো ভেজে নিচ্ছি একসাথে। আমি সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আপনারা পারলে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন।
গেছে, এবারে আমি নামিয়ে নেবো। সব আমার সব সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো নামিয়ে নেবো। এরকম এক এক করে সব নামিয়ে নেবো। এই দেখুন আমার কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই আমার ভাজা হয়ে এসছে। এরকম করে ভালো করে ভেজে নেবেন। এই দেখুন এবারে আমি ঘি দেবো। এই আমার ঘি, আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে নেবো। এই দেখুন আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে নেবো। যেমন লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি এখানে গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ এখানে দেবো। এবারে আমি ভাতগুলো দেবো। এই দেখুন আমি অল্প অল্প করে ভাত দেবো আর এই সবজি দেবো। আবার সবজি দেবো। এবার আমি সব ভাতগুলো ঢেলে দেবো। এরকম করে এবার আমি সব নাড়বো। এই দেখুন এবারে আমি নুন দেবো। নুন দেবো। একটু চিনি দেবো আর শেষে গোলমরিচের গুঁড়ো দেবো। এই দেখুন আমি ফ্রাইড রাইস হয়ে গেছে, এবারে আমি গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবো। ফ্রাইড রাইস আর নিরামিষি আলুর দম ভালো লাগলে রেসিপিটা করে খাবেন, আর একটু লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দেবেন।